শরীয়তপুরের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এখন রোগী এবং স্বজনদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে এর পেছনে আছে হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের চালকদের সিন্ডিকেট। জোর করে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অ্যাম্বুলেন্স ভাড়ার তালিকা ও নীতিমালা প্রণয়ন ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি সেবা গ্রহীতাদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জন ও প্রশাসনের। শরীয়তপুর থেকে বিধান মজুমদার অনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল বৃহস্পতিবার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় প্রাণ যায় সদ্যজাত এক নবজাতকের। এরপরে বিষয়টি নিয়ে জেলা জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এই ঘটনায় নাম উঠে আসে সিভিল সার্জন কার্যালয়ের গাড়ি চালক আবু তাহের দেওয়ানের। অভিযোগ রয়েছে দীর্ঘদিন চাকরির সূত্র ধরে তার ছত্রছায়ায় শরীয়তপুর হাসপাতালে গড়ে উঠেছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটটি। এই ঘটনার পর থেকেই লাপাত্তা তাহের। যে সিন্ডিকেট পরিচালনা করছেন সিভিল সার্জনের একজন সরকারি গাড়ি চালক। তবে এই সিন্ডিকেটের কারণে নিয়মিত মানুষের ভোগান্তি। দীর্ঘদিন ধরে মাত্র একটি অ্যাম্বুলেন্স নিয়ে পরিচালিত হচ্ছে শরীয়তপুর সদর হাসপাতাল, আর এই সুযোগটি লুফে নিচ্ছে সিন্ডিকেট সদস্যরা। অ্যাম্বুলেন্স ভাড়ার তালিকা ও নীতিমালা প্রণয়নের দাবি সেবা গ্রহীতাদের। সিন্ডিকেটের মাধ্যমে বাইরে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো এই সরকারি অ্যাম্বুলেন্সের থেকে দ্বিগুণ হারে ভাড়া নিচ্ছে। সিন্ডিকেটের যারা আছে তাদের হিসাব হচ্ছে এমন যে বেশি হইলেও তাদের গাড়িতে যেতে হবে। সরকারিভাবে কোনো নীতিমালা প্রণয়ন করা, যাতে করে এই ভাড়াটা নির্ধারণ করলে হয়তো মানুষগুলি কি সাশ্রয়ীভাবে যাইতে পারবো। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। সেই কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোরভাবে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ সুপার। খতিয়ে দেখব যে এই ঘটনায় হাসপাতালের কোনো ডাক্তার অথবা অন্য কোনো ব্যক্তি এখানে সম্পৃক্ততা আছে কিনা। যদি তাদের কোনো আমাদের অনুসন্ধানে বা তদন্তে সম্পৃক্ততা পাওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিয়ে রোগীদের সুচিকিৎসা সেবা নিশ্চিত করবে প্রশাসন, এমন আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।